यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী তৃতীয় খণ্ডের ৫৮ নম্বর বাণী থেকে পাঠ করছি। আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুরের পরম সেবিকা পত্রলেখিকা একখানা কাগজে কতকগুলি প্রশ্ন লিখিয়া উত্তরের জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট পাঠাইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরও ওই কাগজখানাতেই প্রশ্নগুলির পাশে তাহার উত্তর লিখিয়া ওই ভদ্রমহিলাকে পাঠাইয়া দেন। আমি সেই প্রশ্ন এবং উত্তর আপনাদের পড়ে শোনাচ্ছি। চিত্ত স্থির থাকিবার উপায় কি? বাসনা ত্যাগ, দরকার না থাকা পতি বই আর কিছুই নাই। এই পতিব্রতা ধর্ম, পতিগত বাসনা। ভগবানকে পাইবার উপায় কি এবং প্রাণের কিরূপ অবস্থায় তাহাকে পাওয়া যায়? পতিতে প্রেম উৎপন্ন হইয়া চিত্তের কর্তার উপাধি যখন থাকে না, তখন এই পাখির প্রতি ভগবৎ শক্তি প্রকাশকারী স্বরূপ করেন, প্রাপ্ত দেন। ধ্যান কাহাকে বলে? চিন্তাকে। যে চিন্তা অবিচ্ছিন্নভাবে দৃঢ় অনুরক্ত হয় তাহাকেই ধ্যান বলে। এই চিন্তাকেই নাম বলে। জীবের মনের কোন অবস্থাকে ভক্তি বলে? অনর্গল ভগবানের ছায়াস্বরূপ অবিয়োগে অকর্তার অবস্থা যখন হৃদয়ে উদয় হয়, ভগবান এবং ভক্ত একই, তৎচৈতন্যই ভক্তিরূপা। পূজা কাহাকে বলে? আপন কর্তৃত্বাভিমান সহ সকল ইন্দ্রিয়, ইচ্ছা, বাসনাদি সকল দান করাকে। পুষ্প, চন্দন, ধূপ, দীপ জ্বালাইয়া পূজা করিবার অর্থ কি? জীব যাহা কিছু ভালো সুখকর বলিয়া বোঝে, সেই সমস্তই ভগবানেতে দান। বাহ্যিক উপকরণ ব্যতীত ভগবানের পূজা অথবা তাহাকে পাওয়া যায় কিনা এবং তাহা কি উপায়ে পাওয়া যায়? অন্তরের সুখকর ইচ্ছা বর্জিত হইলেই ভগবানের পূজা হয়। পতি সেবাই পূজা। পতি সেবায় যখন পতির দেহ ইন্দ্রিয়াদি অভিমান মুক্ত হইয়া কাল বন্টন হইতে অনাবরণে প্রবেশ হয়, তাহার প্রতি লক্ষ্য যোগী সত্যবান হয়। ইহাকেই দশচক্রে ভগবান ভূত বলে। বাসনা মুক্তই ভগবান। আত্মা এবং পরমাত্মার পার্থক্য কি? একই বস্তু। আত্মারূপে ভগবান ভিন্ন দেহে প্রকাশিত হইবার কারণ কি? প্রলোভন, মায়া, মৃগ আচ্ছন্নতা, কর্তা হওয়াই কারণ। দেহ ত্যাগের পর আত্মা কোথায় যায় এবং প্রত্যেক আত্মার কয়বার জন্ম হয়? আত্মা কোথাও যায় না। মনের প্রয়োজনবদ্ধতার দরুন
আত্মা সীমাবদ্ধ হয়। এজন্যই বাসনা ত্যাগ হইলেই মুক্ত হয়। বাসনায় আচ্ছন্ন থাকে মন বুদ্ধির সহ। পতিগত বাসনা হইলে আত্মার উপাধি যায়। আত্মার সদ্গতি কাহাকে বলে? কর্তা বুদ্ধিহীনতা ভাবকেই সদ্গতি বলে। বাসনা শূন্য হইলেই সদ্গতি হয়। আকস্মিক কোনরূপ আঘাত প্রাপ্ত হইলে জীব দেহ হইতে প্রাণ চলিয়া যায় কেন? কোষবদ্ধ বায়ু বাহির হইলে খালি কোষই অর্থাৎ দেহ পড়িয়া থাকে, তার কোনোই কর্ম থাকে না। যন্ত্রের দুর্বলতার দরুন হার্টফেল যাকে বলে। জীবের প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের হইবার কারণ কি? গুণের তারতম্যই কারণ। সত্যগুণের পবিত্রতা, রজের চঞ্চলতা, তমের অভাব, এই জন্যেই জীবে তারতম্য ঘটিয়া যায়। প্রারব্ধ শাসন কাহাকে বলে? প্রাক্তনের ফল। এই কথার অর্থ কি? প্রাক্তন বলে গুণে শ্রেষ্ঠতা ভাবের দ্বারা যেই গুণের শ্রেষ্ঠতা তাহার অধীন হইয়া চলে বলিয়াই প্রারব্ধ ভাগ্য অদৃষ্ট উপাধি হয়। যখন রজগুণ সাম্য অবস্থা হয় তখন গুণাতীত হইয়া প্রারব্ধ মুক্ত হয়। জীবত্ব থাকে না, শিবত্ব হইয়া যায়, বাসনা শূন্য হয়। পাপ পুণ্য কি? মনোবৃত্তি। মনের ভ্রমেই পাপ পুণ্য হয়। মনঃ করতি পাপানি মনো লিপ্যতে পাতকৈঃ। সুকৃতি দুষ্কৃতির ফলাফল কি? সুকৃতি সুখ, দুষ্কৃতি দুঃখ ফল হইয়া থাকে। স্ত্রী জাতিকে পাপজনী কেন বলা হয় এবং সাধন ভজনে তাহাদের কোনো অধিকার আছে কিনা? মনের অভিমানী স্ত্রী পুরুষ। ঘুম হইলে স্ত্রী পুরুষ ভিন্ন বোধ থাকে না। যখন কর্তাভিমান বিয়োগ হইয়া মন পতির প্রাণের অধীন হইয়া যায় তখন কোনরূপ দেহের ইন্দ্রিয়ের বোধ থাকে না। কি কর্মের ফলে কোন যোনিতে জীবকে কতবার জন্ম নিতে হয়? কর্মফলেই জীবকে আকৃষ্ট করিয়া গুণের তারতম্য সূত্রে ফলাফল রূপ দেহ পাইয়া নানান রূপ আবরণে পড়ে। বাসনানুযায়ী মনের মানের সীমার অধীন হইয়া ভিন্ন ভিন্ন ভাবে থাকে। সীতা মায়া মৃগে চারিত হইয়া রাবণ অহংকার হইতে রাক্ষসপতি অর্থাৎ ক্ষয়শীল ভূত প্রবৃত্তির আধারে আটক থাকিয়া কেবল সুখী ভালো বুঝিয়া তাহাই রক্ষা করবার জন্য ব্যস্ত হয়। এই জন্যেই ইহাকে অশোক বন বলা যায়। চেরিতে সর্বদা এই অশোক বনে দুঃখ দেয়, কারণ প্রলোভন ও শাসন। যেখানে প্রলোভন সুখের প্রতিমাই হইয়া থাকে, ক্ষরতা হেতু সেই প্রলোভনীয় প্রতিমার হ্রাস হইলে দুঃখ হয়। অস্থায়ী বিষয় বলিয়াই ইহাদিগকে চারণ বলে। ইহারাই প্রলোভন শাসন। জয় রাম।